যারা দেখতে চান নিউজিল্যান্ডের বড়লোকরা কই থাকে, এই যে এখানে থাকে। হঠাৎ করে একটা স্পোর্টস কারের দেখা মিলে গেল। সাধারণত নিউজিল্যান্ডের মতো এরকম একটা স্থানে এরকম মিষ্টি অথবা এশীয় কালচারের কিছু খাবার পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে গিয়ে ডাবল রেইনবো। আপনি দেখেন দুইটা রেইনবো পাশ থেকে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটু আগে প্র্যাকটিক্যাল শেষ করলাম। এখন আমি বসে আছি হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল রুমে। একাই বসে আছি কারণ কিছুক্ষণ আগে প্র্যাকটিক্যাল শেষ হয়ে গিয়েছে। আজকে যেহেতু তো তাড়াতাড়ি প্র্যাকটিক্যাল শেষ হয়েছে, তাই ভাবছিলাম একটু ঘুরতে যাব। আর মূলত আমার যে ইউনিভার্সিটি সেখানে আমি খুব বেশি একটা ঘুরতে যাইনি। শুনেছিলাম সেখানে নাকি একটি সি বিচ আছে। তো এত কাছে একটি সি বিচ, সেখানে যদি না যাই তাহলে কেমন দেখা যায়। যেহেতু আজকে সময় পেয়েছি হাতে, তো সেখানে ঘুরতে যাব। চলেন দেখি। চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। এই দেখেন পাশে একটা টেসলা নিউ মডেলের। আর নিউজিল্যান্ডে এগুলো তো হরহামেশাই থাকে ভাই। এখন যাচ্ছি হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার জন্য বেস্ট প্লেস হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। ওদের কাছে আপনি সকল ধরনের এশিয়ান খাবারগুলো পাবেন, বিশেষ করে আপনি বাঙালি যে সকল খাবারগুলো থাকে। আর পাশাপাশি আপনি বিভিন্ন ডেজার্ট আইটেম যেমন মিষ্টি, লাড্ডু এবং আপনি ছানা, তারপরে হচ্ছে আরও অন্যান্য ধরনের মিষ্টিগুলো পাবেন। সাধারণত নিউজিল্যান্ডের মতো এরকম একটা স্থানে এরকম মিষ্টি অথবা এশীয় কালচারের কিছু খাবার পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। জিলিপি, ফুচকা, চানাচুর, বিস্কুট, নিমকি, কি নেই এখানে। আমাদের মতো যারা ভোজন রসিক আছে তাদের জন্য একটি পারফেক্ট প্লেস খাবারের জন্য হচ্ছে এই ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ইন্ডিয়ানরা মূলত তাদের রেস্টুরেন্টগুলোতে তাদের কালচারকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। আর এই দোকানের শপ ওনার মূলত পাঞ্জাব থেকে বিলং করে। তার দোকানের খাবার আমি এর আগেও অনেকবার ট্রাই করেছি। আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস যদি আপনি এশিয়ান খাবার খেতে চান তার জন্য। আর আজকে আমি খাচ্ছি হচ্ছে একটি কম্বো প্যাকেজ। যেই কম্বো প্যাকেজে আপনার রয়েছে চিকেন কারি এবং তার পাশাপাশি আছে গার্লিক নান এবং রয়েছে প্লেন রাইস। তো এই তিনটি আইটেম দিয়ে কম্বো প্যাকেজটির মূল্য হচ্ছে $14। জানি না বাংলাদেশি কয় টাকা। বিদেশের মতো তো এমন একটা প্লেসে এরকম মাটির চুলোয় রান্না করা গরম মাংসের টুকরো সত্যি অতুলনীয়। তাদেরকে একটু ঝাল দিতে বলছিলাম, মনে হয় ঝাল সব ঢাইলা দিছে। বাট অনেকদিন পর ঝাল খেলাম তো মানে খুব ভালোই লাগতেছে। বাংলাদেশে যেমন লার্কি চুলাতে রান্নালে একটা আলাদা যে অ্যারোমাটা থাকে, সেই এক ধরনের অ্যারোমাটা আসতেছিল এবং পাশাপাশি প্রচন্ড ঝাল ছিল। তো যার কারণে শেষ পর্যন্ত আর ভিডিও করা হলো না। আর একটা মজার বিষয় হচ্ছে যে পানি কিনতে ভুলে গিয়েছিলাম খাবার খেতে গিয়ে। আর নিউজিল্যান্ডে কিন্তু কোনো পানি কিন্তু ফ্রি না। যদিও পানি খুব একটা অনেকে মনে করে যে খুব সস্তা জিনিস, বাট নিউজিল্যান্ডের পানি কিন্তু খুব এক্সপেন্সিভ। নিউজিল্যান্ডের পানিও কিন্তু কিনে খাওয়া লাগে। সো পানি আমাকেও কিনে খেতে হয়েছে। এখন প্ল্যান করতেছি যে যাব হচ্ছে মাউন্ট মাঙ্গুনুইতে। মাউন্ট মাঙ্গুনুই হচ্ছে নিউজিল্যান্ডের একটি প্রসিদ্ধ স্থান, যেখানে হচ্ছে আপনার একটি পাহাড় রয়েছে যার উচ্চতা 232 মিটার। তো উচ্চতার দিক থেকে অনেক উঁচু না হলেও এটি বিখ্যাত, কারণ হচ্ছে এর এক পাশে আপনার পাহাড় এবং অন্য পাশে রয়েছে আপনার সমুদ্র। বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আপনার হাইকিং করতে আসে, কারণ যেহেতু পাহাড়ের উপরে উঠে আপনার সম্পূর্ণ সিটিটাকে আপনি দেখতে পারবেন। আর তার পাশাপাশি আপনি তো সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবেনই। একটা জিনিস দেখেন ভাই, বড়লোক হলে আপনি কি না করতে পারেন। এই দেখেন ওনারা নিজেদের নিজস্ব বোটে উঠে এখন যাচ্ছে সমুদ্র বিলাস করতে।
এটা হচ্ছে ওনাদের নিজেদের বোট। আর নিউজিল্যান্ডের যত বড় লোক আছে সবারই কিন্তু একটা করে নিজেদের বোট আছে, বুঝছেন? হঠাৎ করে একটা স্পোর্টস কারের দেখা মিলে গেল, তাই ভাবলাম একটু এটাকে ক্যাপচার করে নেই। যারা দেখতে চান নিউজিল্যান্ডের বড় লোকরা কই থাকে, এই যে এখানে থাকে। দেখেন অবস্থা, দেখেন এই হচ্ছে একটা ম্যানশন, আর তার সামনে বিচ ভিউ, এবং তার এক পাশে হচ্ছে গিয়ে পাহাড়, এবং এই হচ্ছে তাদের বাসস্থল। বাড়িগুলো একটু দেখেন, দেখলে খুব হিংসা লাগে। কি সুন্দর বাড়ি, কিন্তু আপনি জেনে অবাক হবেন এই সকল বাড়িগুলোতে হাইয়েস্ট 2 থেকে 3 জন ফ্যামিলি মেম্বার্স বিলং করে। কারণ নিউজিল্যান্ডের জনসংখ্যা হচ্ছে মাত্র 50 লাখ, যেখানে আমাদের ঢাকারই জনসংখ্যা হচ্ছে 2 কোটি। আর নিউজিল্যান্ড হচ্ছে বাংলাদেশ থেকে প্রায় 3 গুণ বড়। তাহলে বুঝতেই পারছেন মূলত জনসংখ্যা এত কম হওয়ার কারণ কি। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এগুলো কি? এগুলো হচ্ছে কি আপনার রোয়িং বোট। সো যারা হচ্ছে রোয়িং করে তারা বোটগুলো এখানে রেখেছে, এবং যখন তাদের রোয়িং করতে হবে তখন তারা এই বোটগুলো নিয়ে রোয়িং করবে। সো আমি এখনো শিওর না যে এগুলো কি আপনার কারো ব্যক্তিগত সম্পত্তি নাকি এই বিচের রোয়িং বোট, এবং আপনারা ভাড়া নিতে পারবে কিনা আই এম নট শিওর, বাট মনে হয় ভাড়া নিতে পারবে। দেখেন এখানে কতজন এই বোটগুলোতে বসতে পারবে। আমাদের দেশে যেমন নৌকা বাইচ থাকে, সো বেসিক্যালি এরাও হচ্ছে নৌকা বাইচের মতে অনেকটা। বোটগুলো দিয়ে নৌকা বাইচ হয়তো বা করা হয়। সমুদ্রে আসবো আর পা ভিজাবো না তা তো আর হয় না, তাই পাগুলো ভিজিয়ে নিলাম। তো বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে যাওয়ার পথে হঠাৎ করে দেখতে পেলাম যে দূরের এক আকাশে রংধনু উঁকি মেরে তাকিয়ে আছে। তো রংধনুটাকে তখন ছোট করে দেখলেও এখন দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্য একটা রংধনুর হতে পারে। এবং যেই সময়টাতে আমি ড্রাইভ করছিলাম সে সময়টাতে এক পাশে বৃষ্টি হচ্ছিল এবং অপর পাশে ছিল রংধনু, আর আরেক পাশে ছিল হচ্ছে রৌদ্র। মানে এমন ওয়েদার আমি আগে কখনো দেখিনি। একটু পরে আমি রংধনুটি দেখে একেবারে শক হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে ডাবল রেইনবো। আপনি দেখেন 2টা রেইনবো পাশ থেকে মনে হচ্ছে, এবং ডাবল রেইনবো আমি আগে কখনো দেখেছি কিনা আমি জানি না, বা আপনারাও কখনো দেখেছেন কিনা। সৃষ্টিকর্তার কাছে মূলত তখন আমি শুকরিয়া আদায় করছিলাম এত সুন্দর একটা কান্ট্রিতে আমাকে আসার তৌফিক দান করার জন্য। এবং আমি আশা করি আপনারাও আপনাদের যে কান্ট্রিটি আপনারা চাচ্ছেন যেতে, অবশ্যই সেই কান্ট্রিতে আল্লাহ আপনাদের যাওয়ার তৌফিক দান করুক, এই আশাই আমি করব। এবং পাশাপাশি আমার জন্য আপনারা দোয়া করবেন। আজকে এতটুকুই, এখন আমি বাসায় চলে যাচ্ছি। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।